গাইস, আজকে মা আর আমি ছাতু তুলতে গিয়েছিলাম, তো অনেকগুলো ছাতু পেয়েছি। তারপর দেখো এখানে ছাতুগুলো জলে ভিজিয়ে নিয়েছি বেছে পরে, আর কিছু ছাতু যেগুলো নিচে আছে সেগুলো বেছে নেব। কে কে এই ছাতুগুলো খেয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই ছাতুগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে। তারপর ছাতুগুলো দেখো একটু এরকম ছোটো ছোটো, তারপর জলে ভিজিয়ে নিয়েছি যেহেতু বাড়ি থেকে। তারপর চলে এসেছি রান্নাঘরে, খিচুড়ি ছাতু রান্না করব সরষে বাটা দিয়ে, যেহেতু দুরকম রেসিপি হবে, ডেরিতে ছাতু পাবো না। তারপর গরম তেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর তাতে মশলা দিয়ে দেবো, সরষে বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন স্বাদ মতো দিয়ে দেওয়ার পর পেঁয়াজগুলো লাল লাল করে কুচি নেওয়ার পর মশলা বাটা ওগুলো দেওয়া হবে। কিছুক্ষণ পর পেঁয়াজগুলো এতে লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দেবো ছাতুটার থেকে যেহেতু জল বেরোবে, তাই আমি আলাদা করে আর জল দেবো না। ওই যে জলটা বেরোবে ওটা আমি লো ফ্লেমে ভালো করে জলটা শুকিয়ে নেব। যেহেতু ছাতুতে অনেক জল বেরোয়, তাই ছাতুতে জল দেওয়ার প্রয়োজন নেই। তারপর ছাতুতে জল দিচ্ছি না, তারপরে একটু ফুটিয়ে নিচ্ছি। তারপর তাতে দিচ্ছি হালকা করে হলুদ গুঁড়ো কালার আসার জন্য, আর লঙ্কার গুঁড়ো, আর নুন স্বাদ মতো আরও দিয়ে দিচ্ছি। তারপর মশলাটা যখন দেওয়া হবে তখন আবার মশলাটার সাথে নুন, হলুদ, আলু আলাদা করে দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি, মশলাটা দিয়ে দেবো। এবারে ভালো করে একটু ভেজে নিলাম যাতে শুকনো শুকনো হয়ে যায়। শুকনো হলে ছাতুটা খেতে ভালো লাগে। তারপর মশলাটা দিয়ে দেওয়ার পর হয়ে গেছে। তারপর দেখো আর একটা রেসিপি করছি, যেহেতু বললামই যে আজ অনেকগুলো ছাতু পেয়েছি। তারপরে আবার গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তারপরে এটা দিচ্ছি খসলা বাটা, সরষে বাটা, সরষে দিয়ে যেহেতু হলো, তারপরে এটা সরষে বাটা বাদ দিয়ে খসলা দিচ্ছি, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজটা লাল লাল করে ভাজার পর ছাতুর থেকে আবার যেহেতু জল বেরোচ্ছে, জল আর দেবো না এক্সট্রা করে। দেখো কত জল বেরিয়েছে। তারপর একটু কালার আসার জন্য নুন দিয়ে দেবো আর হলুদ দিয়ে দেবো। তারপর হয়ে গেল। তারপর শুকনো করে নিচ্ছি লো ফ্লেমে। যেহেতু ছাতু থেকে অনেক জল বেরোয়, তাই জল দেওয়ার দরকার নেই। এরকম করে তোমরা করে দেখবে, খুব টেস্ট লাগে ছাতুগুলো খেতে, ছাতুর রান্না। তারপর এটা ভালো করে শুকিয়ে নিচ্ছি। শুকিয়ে নেওয়ার পর তারপর ভালো করে আবার নেড়ে নিচ্ছি। মশলাটা দিয়ে যেহেতু খসলা দেওয়া আছে, তাই একটু ভাজতে হবে, নাহলে ভালো লাগবে না। তারপরে এই দেখো হয়ে গেছে, এটা খসলা বাটা দিয়ে। আর তারপরেরটা হচ্ছে সরষে বাটা দিয়ে। তারপর তোমাদের ভিডিওটা কার কার ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলো না।